সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়াত তৌসিফ। শুরুতেই শুনব কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس
التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র এই ক্ষণে জেনে আসব পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্বে আমরা আলোচনা করব রোজার ফিদিয়া সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম কেবল একটি ধর্মের নাম নয়, বরং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামে যেমন সমস্যা আছে, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর সমাধানও রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আবশ্যক করে দিয়েছেন। এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জোরপূর্বক এই রোজাকে চাপিয়ে দিচ্ছেন, বরং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কষ্টসাধ্য কোনো বিষয়কে তার উপর জোরপূর্বক চাপিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেমন রোজাটাকে ফরজ করেছেন, ঠিক তদ্রূপ আমাদের মধ্যে অপারগ অক্ষম যারা আছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিকল্প ব্যবস্থাও রেখে দিয়েছেন। যারা সামর্থ্যবান আছি, রোজা রাখার উপর আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখাকে। কিন্তু আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের মধ্যে যারা সফররত অবস্থায় আছেন, বা গর্ভবতী আমাদের যে মায়েরা আছেন, যে তাদের যদি সন্তান এবং তাদের নিজেদের দৈহিক যদি সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা না রাখার অবকাশটা দিয়েছেন। এমনিভাবে যারা দুধ পান করান তাদের নবজাতককে, তাদের যদি রোজা অবস্থায় দুধ পান করাতে সমস্যা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ইসলামটাকে, রোজাটাকে সহজ করে দিয়েছেন এভাবে যে তাদের যদি বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তারা রমাদানে রোজাটাকে স্কিপ করতে পারবে, পরবর্তীতে কাজা করে নিবে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে বা সফররত অবস্থায় আছে, তাদের যদি রমাদানের রোজা পালন করতে যদি অসুবিধা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অল্টারনেটিভ আরেকটা ওয়ে রেখে দিয়েছেন, যে আমরা চাইলে তখন না রাখতে পারলেও পরবর্তীতে কাজা করে নিতে পারবো। এমনিভাবে বার্ধক্যজনিত কারণে অতিশয় বৃদ্ধ যারা হয়ে গিয়েছেন অথবা যারা খুব বেশি দুর্বল হয়ে গিয়েছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা ব্যবস্থা রেখেছেন, যে তারা যদি চায় তাহলে তারা রমাদানের রোজাটাকে স্কিপ করে পরবর্তীতে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর এক ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। হ্যাঁ, এখন কথা হলো যে অসুস্থ ব্যক্তি বা দুধপানকারিণী যিনি দুধপান করান তার নবজাতককে অথবা গর্ভ অবস্থায় আছেন, তাদের জন্য যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে তারা রোজাটাকে স্কিপ করে পরবর্তীতে শুধু একটা রোজা রেখে দিলেই চলবে, কাজা করবে। কিন্তু বার্ধক্যজনিত কারণে যদি কেউ রোজা রাখতে অক্ষম হয় তাহলে সে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে সেটাকে কাজা করে নিবে। কিন্তু যদি এমন সম্ভাবনা থাকে যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং সে অসুস্থ অবস্থায় থাকবে, তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প আরেকটা রাস্তা বের করে দিয়েছেন, যেটাকে ইসলামে ফিদিয়া নামে আমরা চিনি। ফিদিয়াটা কি? ফিদিয়া হলো কেউ যদি রোজা রাখতে অক্ষম হয়, এমনকি পরবর্তীতে কাজা করতে অক্ষম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন। ফিদিয়ার ব্যবস্থাটা হলো, সে যে রোজা রাখতে পারলো না, সে রোজার পরিবর্তে রোজার ক্ষতিপূরণের লক্ষ্যে সে অন্য একজন মিসকিনকে দুবেলা পেট ভর্তি করে খাবার খাইয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইসলামকে সহজ করতে চান, কঠিন নয়, বরং আমরাই ইসলামটাকে কঠিন করে ফেলি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে বার্ধক্যজনিত কারণে যারা রোজা রাখতে অক্ষম, আমরা মনে করি হয়তো তাদের উপরে রোজা ফরজ না, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। বরং বিষয়টা হলো, তাদের উপরেও রোজা ফরজ, সাময়িকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন। তাদের যদি কাজা করতেও তারা সক্ষম না হয়, তখন তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই ফিদিয়া সম্পর্কে অনেকেই অনবগত, আর যারাই অবগত আছি আমরা এই বিষয়টা আমলে নেই না। এই জন্য আমাদের উচিত, প্রিয় দর্শক, আসুন আমরা ইসলামটাকে ভালোভাবে জানি, বুঝি, কোরআন সুন্নাহ মোতাবেক রমাদানুল মুবারকটাকে উদযাপন করি। আমরা নিজেকে, আমাদের নিজের জীবনটাকে কোরআন সুন্নাহর রঙে রঙিন করি। এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হলো আবারও বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনীতে। দর্শক, এ পর্যায়ে শুনব একটি কবিতা। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত। মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারই দেখানো পথ। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধূলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু। এই ধরনীর ধনভাণ্ডার, সকলেরই তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিনধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কো আর, তাই তব রহমত। দর্শক, আমরা শুনে আসব একটি চমৎকার ইসলামী গান। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع ما دعا لله داع ما دعا لله داع দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।